ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া। ধ্বংসস্তূপে চাপা পড়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপদ। প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। এমন সংকটময় সময়ে দুর্গত শিশুদের পাশে দাঁড়ালেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী কলম্বিয়ান সঙ্গীত শিল্পী শাকিরা। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে তিনি ঘোষণা করেছেন বড় অঙ্কের সহায়তা ও পুনর্গঠন কর্মসূচি। তার উদ্যোগে চৌকোতে ফিরবে স্কুল, শ্রেণীকক্ষে ফিরবে হাজারো শিশু। গত ৫ আগস্ট কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর চৌকার কুইপতো অঞ্চলের ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পরিদর্শন করেছেন শাকিরা। পরিদর্শনের ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেন। একই সঙ্গে নিজের ফাউন্ডেশন পিস ডেসক্যালজো এবং অংশীদারের সহযোগিতায় ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমের প্রথম ধাপের ঘোষণা দেন। শাকিরা বলেন, কলম্বিয়া কষ্টের মধ্যে আছে, কিন্তু কলম্বিয়া ভেঙে পড়েনি। তিনি জানান, সংকটের মধ্যেও মানুষের পারস্পরিক সহযোগিতা এবং বিশেষ করে শিশুদের পাশে দাঁড়ানোর দৃশ্য তাকে আশাবাদী করেছে। শিশুদের দ্রুত শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড এবং পিস ডেসক্যালজো যৌথভাবে $5 লাখ সহায়তা দেবে বলে জানান শাকিরা। একই পরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে লাইভ নেশন। ফলে শিক্ষা খাতে প্রাথমিকভাবে মোট $10 লাখ সহায়তা আসছে। এর পাশাপাশি নিজের অর্থ দিয়ে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ কুইপটো পুনর্নির্মাণে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন শাকিরা, যেন তার ফাউন্ডেশনের অনেক শিক্ষার্থী পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। শাকিরা আরও জানান, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন এবং পিস ডেসক্যালজো এর যৌথ উদ্যোগে চৌকাতে 10টি নতুন স্কুল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংকট মোকাবেলায় অন্যান্য অলাভজনক প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গত 14 আগস্ট ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 273 জনে দাঁড়ানোর কথা জানানো হয়। দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের পরিচালক ডেভিড তামায়ো জানান, এতে 3824 জন আহত এবং 377 জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক দপ্তর ও এর অংশীদাররা কলম্বিয়া সরকারের নেতৃত্বে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সহায়তা অব্যাহত রেখেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর এর দৈনিক আপডেটেও বাড়িঘর ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরা হয়েছে। ধ্বংসস্তূপের এই কঠিন সময়ে তাই শুধু ত্রাণ নয়, শিশুদের ভবিষ্যৎ ফিরিয়ে দেওয়ার লড়াইও শুরু হয়েছে। আর সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শাকিরা। শিলা ইসলাম, গ্রিন টিভি।